সতর্ক হন, সাবধান হন। আপনাদের সতর্ক করবার জন্য আমরা একবার দায়িত্বের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের জিম্মেদার ওলামায়ে কেরাম আপনাদের খিদমতে নিয়োজিত। সতর্কের যেটা বিষয়, হজ উমরার নাম নিয়ে বিভিন্ন জায়গায় অফিস খুলেছে মানুষ। আপনাদের কাছে যদি কেউ উমরার কথা বলে যায়, প্রথম প্রশ্নটা আপনারা করবেন তাকে, ভাই আপনার কাছে কি গভর্নমেন্টের সরকারের কোনো অথরাইজ আছে না নাই, এটা প্রথম প্রশ্ন করবেন। তা না হলে যেই প্রশ্নগুলো, যে বিষয়গুলো আপনাদের নলেজে দিতে চাইছি, আপনারা যেভাবেই যান, যে ট্যুর ট্রাভেলসের সঙ্গেই মাধ্যমেই যান, আল্লাহ আপনাদের নিয়ে যাক, আমরাও দোয়া করছি। তবে ধোঁকাবাজের হাত থেকে যাতে করে বাঁচতে পারেন আর আপনি সঠিকভাবে উমরা এবং জিয়ারতগুলি করতে পারেন, এই জন্যই সাবধানতা অবলম্বন করাবার জন্য আমরা ওলামায়ে কেরাম রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে আমরা কিন্তু মিটিং হাজী সাহেবদের, উমরা মুতামারিনদেরকে নিয়ে করতেই থাকি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ বাসীদের জন্য বড়ই সুখবর, কেননা এতক্ষণ পর্যন্ত যে ট্রাভেলস সম্পর্কে আলোচনা করা হলো, এই ট্রাভেলসেরই আর একটি অফিস আমাদের মুর্শিদাবাদের সরজমিনে উদ্বোধন হতে চলেছে। ট্রাভেলসের পরিষেবা যারা সঠিকভাবে দিতে পারে না বা দেয় না, তার একটাই কারণ, আজকে বিভিন্ন দিক থেকে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, অনলাইনে খবর শোনা যাচ্ছে, কেউ 65,000-এ নিয়ে যাচ্ছে, কেউ 50,000-এ নিয়ে যাচ্ছে। আর তার এটাই হচ্ছে নাতিজা, কারণ যখন 50,000 টাকা দিয়ে আমরা ফ্লাইটের টিকিটটা নিব, বাকি ভিসা থাকলো, ইন্স্যুরেন্স থাকলো, আপনার 20 দিনের হোটেল থাকলো, খাওয়ারের 20 দিনের খাওয়ারের থাকবে, তো হাজিদেরকে আর পরিষেবা কি দিবে? কোনো মতো তারা ফ্লাইটের টিকিট আর ভিসাটা নিয়ে ওখানে চলে যাচ্ছে, তাদের না হোটেলের কোনো ব্যবস্থা থাকছে, না খাওয়ারের কোনো ব্যবস্থা থাকছে, হাজিদের 12 অবস্থা হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমাদের ট্রাভেলসের তরফ থেকে এবং ওলামায়ে দ্বীনদের তরফ থেকে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আবেদন, দাবি, আজ আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস কর্পোরেশন মদিনী হজ উমরা জিয়ারত ট্যুরস এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি বায়াজিদ আশরাফি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের সরকার অনুমোদিত ট্যুর ট্রাভেলসের মাধ্যমে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে উমরাহ করতে পারেন এবং হজ করতে পারেন। 2026-এ যদি কেউ হজে যেতে চান যোগাযোগ করতে পারেন। আপনারা উমরাহতে যেতে চাইলে, ইরাক, কারবালা, বাগদাদ জিয়ারত করতে যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে হজ, উমরাহ এবং জিয়ারতের উদ্দেশ্যে বিশেষ কিছু আলোচনার জন্য আমরা একত্রে বসেছি। আমাদের মধ্যে মুর্শিদাবাদ থেকে হযরত আল্লামা মাওলানা মুফতি জনাব মফিকুল ইসলাম আশরাফি সাহেব, সঙ্গে পীরজাদা মাওলানা জুনায়েদ ভাই আশরাফি এবং পীরজাদা মাওলানা জুয়েল বায়েজিদ আশরাফি সহ কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সারা বিশ্ব থেকে যেখানে আল্লাহ ও আল্লাহর বান্দা বান্দিরা পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে, বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে, তাওয়াফের উদ্দেশ্যে এবং মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে বহুদূর দূরান্ত থেকে পাড়ি দিয়ে সুদূর মক্কা শরীফ ও মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা করে, আশা করে, নিয়ত করে, বহু অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর বান্দা বান্দিরা সেই পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফে যাওয়ার বড় চেষ্টা করার পর আল্লাহ যখন কবুল করে তারা পৌঁছায়। এভাবে সারা বিশ্বের মুসলিম নরনারীকে আল্লাহ রাব্বুল আলামিন হজ, উমরাহ এবং জিয়ারত করার তৌফিক দান করুক, বলুন আমিন। তবে বিষয়টি হলো, আজকে আমাদের যে হজ উমরা ট্যুর ট্রাভেলস রয়েছে, যার পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস কর্পোরেশন মদনী হজ উমরা জিয়ারত। আপনারা ইউটিউবে সার্চ করলেও পাবেন মদনী হজ উমরা জিয়ারত ট্যুরস এন্ড ট্রাভেলস। আপনারা টাইপ করার পরে ক্লিক করলেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমাদের পরিষেবাগুলো। সতর্ক হন, সাবধান হন। আপনাদের সতর্ক করবার জন্য
আমরা একবার দায়িত্বের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের জিম্মেদার ওলামায়ে কেরাম আপনাদের খিদমতে নিয়োজিত এবং অর্গানাইজ করছেন আমাদের ইন্টারন্যাশনাল মাইনরিটি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই ট্রাস্টের পক্ষ থেকে এই মাদানী হজ উমরা জিয়ারত ট্যুরস এন্ড ট্রাভেলস নিয়ে এসেছে আপনাদের সকলের জন্য অনেক সুবিধাজনক পরিষেবা এবং আপনাদের পার্শ্বে আপনাদের সর্বক্ষণ সব সময়ের জন্য আপনাদের সেবার জন্য আমাদের ওলামারা প্রস্তুত আছেন। তবে বাবা, আপনারা খুব সাবধান হবেন, সচেতন হবেন। হজ উমরাহ যেমন আল্লাহ ও আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করবার জন্য বা নৈকট্য লাভ করবার জন্য একটি বিশেষ ইবাদত, তেমনি এই ইবাদতকে করতে গিয়েও বড় সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। প্রথমত হলো মসলা মাসাইল গুলো আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। উমরার ফরজ কয়টি, সুন্নাত কয়টি, ওয়াজিব কয়টি, কি করলে ফরজ ছুটে যাবে, ওয়াজিব ছুটে যাবে, আবার ওয়াজিব বা ফরজ বা সুন্নাত এগুলো যদি ছুটে যায় তাহলে এর মসলা কি আছে, এই বিষয়গুলো জানার ব্যাপার আছে। এটা গেল কোরআন ও হাদিসের আইন, রাসূল কারীমের ফর্মুলা। তবে বহু সতর্কের যেটা বিষয়, হজ উমরা নাম নিয়ে বিভিন্ন জায়গায় অফিস খুলেছে মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্নভাবে উমরার নাম নিয়ে আপনাদের কাছে যখন তারা পৌঁছায়, সাধারণ মানুষ এ সম্পর্কে অবগত নয়, বা হাজী সাহেবেরা একবার দুইবার হজে গেছেন তিনারাও এই সম্পর্কে পূর্ণ অবগত নন। কারণ বহু ক্রাইটেরিয়া রয়েছে, এর মধ্যে বহু সিস্টেম রয়েছে, বহু তফাৎ রয়েছে ব্যাপারটার মধ্যে, এটাকে বুঝতে হবে। আপনাদের কাছে যদি কেউ উমরার কথা বলে যায়, প্রথম প্রশ্নটা আপনারা করবেন তাকে, ভাই আপনি কি, আপনার কাছে কি গভর্নমেন্টের সরকারের কোন অথরাইজ আছে না নাই, এটা প্রথম প্রশ্ন করবেন। তা না হলে যেই প্রশ্নগুলো, যে বিষয়গুলো আপনাদের নলেজে দিতে চাইছি, আপনারা যেভাবেই যান, যে ট্যুর ট্রাভেলস এর সঙ্গেই মাধ্যমেই যান, আল্লাহ আপনাদের নিয়ে যাক, আমরাও দোয়া করছি। তবে ধোঁকাবাজের হাত থেকে যাতে করে বাঁচতে পারেন, আর আপনি সঠিকভাবে উমরা এবং জিয়ারতগুলি করতে পারেন, এই জন্যই সাবধানতা অবলম্বন করাবার জন্য আমরা ওলামায়ে কেরাম রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে আমরা কিন্তু মিটিং হাজী সাহেবদের, উমরা মুতামারিনদেরকে নিয়ে করতেই থাকে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, প্রথম কথাটাই জিজ্ঞাসা করবেন, কেউ উমরার কথা যদি আপনাদের কাছে বলতে আসে, বলবেন ভাই আপনার কাছে কোন সরকারের অথরাইজ আছে কি? আপনি যে ভারত থেকে সুদূর আরবের সরজমিনে আমাদেরকে নিয়ে যাবেন, আপনার গভর্নমেন্টের কি অথরাইজ আছে, পারমিশন আপনার কাছে আছে যে আপনি এতগুলো লোক নিয়ে সৌদি আরবের মক্কা এবং মদিনার নগরীতে আপনি আমাদেরকে নিয়ে যাবেন? এটা আগে আমাদেরকে দেখান। দ্বিতীয় নম্বর কথা হলো, যদি যে ব্যক্তিটা গেছে সে যদি তার নিজের নামের আইডি প্রুফ সহ তাদের সরকারি কোন সনদ বা সার্টিফিকেট, লাইসেন্স না সহ করাতে পারে, আপনি খবরদার দয়া করে তার খপ্পরে পড়বেন না। এতে আপনার অর্থ, আপনি যে বিপদে বিদেশে মক্কা মদিনায় যাওয়ার ইরাদা করেছেন, সেই কাজগুলিতে বহু সমস্যাও দেখা দিতে পারে। এবারে বিষয়টা হলো, তারপরে তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আমরা যে যাব, মক্কা শরীফের থাকার ডিস্টেন্সটা কত দূর হবে কাবা শরীফ থেকে? মদিনা শরীফে নবীজির রওজা অর্থাৎ মসজিদে নববী শরীফ থেকে কত দূর হবে? সে যদি বলে অল্প দূরেই হবে, 200 মিটার, 300 মিটার, 400 মিটার, আপনি বলবেন ভাই আপনি সেই হোটেলের নামটা মেনশন করে দিন আমাকে, মক্কা শরীফে কোনটি হোটেল এবং মদিনা শরীফে কোনটি হোটেল। আজকাল অনলাইনের যুগ, গুগল লোকেশনে গিয়ে
ওই হোটেলের নাম টাইপ করলেই আপনি পেয়ে যাবেন যে আপনার কাবা শরীফ থেকে ডিস্টেন্সটা কত রয়েছে। আর এখানে যেই হোটেলের নাম বললো আপনাকে সেই ব্যক্তি, মক্কায় আপনি তার মাধ্যমে যদি যান সেখানে গিয়ে সেই হোটেলটা মিলিয়ে নেবেন। সে কি সেই হোটেলে আপনাকে নিয়ে যাচ্ছে, নাকি বলছে ভাই অনেক বাহানা দিয়ে আপনাকে অন্য হোটেলে নিয়ে যাচ্ছে। এটা গেল এই ধরনের ডুপ্লিকেটই বহু করছে মানুষ। সাধারণ মানুষ জানে না, তাদের সাবধানতা অবলম্বন করবার জন্য আমরা আজকের এই মিটিংটি করে আপনাদের কাছে লাইভ করছি। দ্বিতীয় কথা হবে ভাই আপনি কোন এয়ারলাইন্সে নিয়ে যাবেন, ফ্লাইট কোথা থেকে হবে, কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কোথা থেকে। সে যদি বলে কলকাতা থেকে হবে, ভাই ফ্লাইট কি ভারতীয় ফ্লাইট না অন্য দেশের ফ্লাইটে আপনি নিয়ে যাবেন, যেমন গালফ এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া, এমিরাইটিস, সৌদি এয়ারলাইন্স, এই ধরনের বিদেশের যে বিমানগুলি আছে সেই বিমানগুলিতে সে নিয়ে যাবে আপনাকে, নাকি ভারতের বিমানে নিয়ে যাবে, এই বিষয়গুলো জেনে নেবেন। এবার বলবেন ফ্লাইটের ডিউরেশনটা কত, কয় ঘন্টার, জার্নিটা কয় ঘন্টার হবে। কলকাতা থেকে জিদ্দায় যাব, আপনি দুবাই দিয়ে নিয়ে যান আর দিল্লি মুম্বাই হয়ে নিয়ে যান, কয়টা ফ্লাইট চেঞ্জ করতে হবে জিজ্ঞাসা করবেন। আবার জিজ্ঞাসা করবেন যে কত ঘন্টার টোটাল সফর, এটাকে আমাকে লিখে দিন। কোন এয়ারলাইন্সে নিয়ে যাবেন সেটাকে লিখে দিন। যদি আপনি এটা না জিজ্ঞাসা করেছেন আর লিখে না নিয়েছেন, আপনি ধোকাতে পড়বেন। যদিও আপনাকে বুক করে ডিলাক্স গ্রুপের নাম বলে, আপনাকে সেখানে ইকোনমিক গ্রুপে নিয়ে যাবে তারা, আপনি বুঝতে পারবেন না, সেখানে একটা চক্র দালালি চলবে। এই ধরনের বিভিন্ন বিষয় আছে। তাহলে কি বুঝতে পারলেন, প্রথম লোকটার কাছে জিজ্ঞাসা করবেন আপনার কাছে উমরার কথা বলে এলেই যে আপনার কাছে সরকারি লাইসেন্স আছে কি ট্যুর ট্রাভেলসের। যদি বলে আছে, ঠিক আছে, আপনার আধার কার্ডটা আমাকে দয়া করে দেখান। তার আধার কার্ডের নাম, অ্যাড্রেস আর তার লাইসেন্সে তার প্রোপ্রাইটার হিসাবে নাম আর তার অ্যাড্রেস মিলিয়ে নেবেন। যদি সে দিল্লি, মুম্বাই, কলকাতা অন্য কাউরে লাইসেন্স শো করায়, মনে ভাববেন সে একটা এজেন্ট বা বাংলা ভাষায় যাকে দালাল বলা হয়। বোঝা গেছে? তাদের খপ্পরে পড়বেন না। আপনি সরাসরি যে কোনো গভর্নমেন্ট অথরাইজড যে ট্যুর ট্রাভেলস আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যান। এরপরে আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে মক্কা শরীফে, মদিনা শরীফে কয়দিন রাখবে। যদি বলে 20 দিন, 22 দিন, 17 দিন, ভাই সবই বুঝলাম, আপনি এয়ারপোর্ট টু এয়ারপোর্ট কয়দিন আর মক্কা এবং মদিনার হোটেলে কয়দিন রাখবেন, এই বিষয়টা জিজ্ঞেস করবেন। তা না হলে বলবে 20 দিন, যেতে আসতে আপনার 2 দিন বরবাদ, থাকলো 18 দিন, 20 দিন বললো, এটা মিথ্যা হলো। সুতরাং এই জায়গাটাও 2 দিন আপনি মার খাবেন, মানে আপনার মাইনাস হবে। অতএব সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই খাওয়ারের কয়বার হবে, খাওয়ারটা কি বুফেট সিস্টেমে হবে নাকি প্যাকেটে করে খাওয়ার দিয়ে যাবে, তার কাছে জেনে নেবেন। এবার সকালের খাওয়ার মেনুতে কি কি থাকবে ব্রেকফাস্টে, দুপুরের খাওয়ারের মধ্যে কি কি থাকবে মেনুতে, রাত্রির খাওয়ারের কি কি থাকবে মেনুতে, এবং রান্নার যে বাবুর্চি, এই রান্নাটা আমাদের বাঙালি বাবুর্চির মাধ্যম দিয়ে হবে নাকি দিল্লি, বোম্বাই, গুজরাটের বাবুর্চির মাধ্যম দিয়ে রান্নার খাওয়াবে, এই কথাগুলো জিজ্ঞেস করে নেবেন। তারপরে আপনারা মক্কা শরীফ এবং মদিনা শরীফের টোটাল বাকি যেগুলো প্রশ্ন সেগুলো করবেন, সেগুলো যায় আসে না। মোট কথাটা হচ্ছে, প্রথম কথাটাই হলো গভর্নমেন্টের একটা লাইসেন্স তাকে শো করাতে বলবেন। সে যদি শো করাতে পারে, আপনি তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন। আপনি সবগুলো যাচাই করে নেবেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। তবে আসুন এবারে আমাদের বিষয়ে আমরা যেটা বলতে চাই, আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস কর্পোরেশন মাদানী হজ উমরা জিয়ারত দীর্ঘ 2015 থেকে এ যাবৎ আমাদের পরিষেবা চলতেই আছে, এবং এই ট্যুর ট্রাভেলসটা আমাদের পার্সোনাল
জাতি বিজনেস নয়, যেখান থেকে আমরা শুধু জীবিকা নির্বাহ করব এইরকম বিষয়টা নয়। হ্যাঁ, আমাদের যারা মধ্যে যারা 24 ঘন্টা পরিষেবা আমরা দিচ্ছি, আমাদের একটা সময়ের যেটা মূল্য সেটা একটা বেতন স্বরূপ আমাদের ওয়ার্কারদের আমরা ব্যবস্থা করি। বাকি অর্থটা আপনারা উমরায় যাচ্ছেন, এই যে এইরকম আলিম মুফতিদের সঙ্গে যাচ্ছেন, মসলা মসাইল আপনারা সরাসরি স্পটে জিজ্ঞাসা করছেন। হয়তো কোনো যেমন ওহদের ময়দানে গেলেন, ওখানে জিজ্ঞাসা করবেন, ওই মাওলানা মুফতি সাহেব দাঁড়িয়ে আপনাকে দেখিয়ে দেবে এইখানে আমার দয়ার নবীর দাঁত শহীদ হয়েছিল, এইখানে আমার দয়ার নবী আক্রান্ত হয়েছিলেন, এইখানে অমুক সাহাবী শহীদ হয়েছিল। এইরকম প্রতিটা স্পটে দাঁড়িয়ে হাদিসের অনুপাতে আপনাদেরকে সেখানে জায়গাগুলো দেখিয়ে দিবে, বুঝিয়ে দেবে। এতে আপনিও মজা পাবেন এবং কোনো ওয়াজিব ফরজ সুন্নাত আপনার কিছুই ছুটবে না। ওই মাওলানা এবং মুফতি সাহেব আপনাকে প্রতিটি জায়গায় গাইড করবে কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ। এরপরে আমাদের ট্যুর ট্রাভেল সম্পর্কে একটু অবগত করি। আপনারা যাওয়ার আগে আমাদের কাছ থেকে বুঝে নেবেন, এখানে যে হোটেলের নাম লিখে নেবেন, মক্কা এবং মদিনায় গিয়ে সেই হোটেলে আপনারা পাচ্ছেন কিনা থাকতে মিলিয়ে নেবেন। দ্বিতীয় কথা হলো, এখানে যে এয়ারলাইন্স বলবো সেই এয়ারলাইন্সটা আপনারা যাওয়ার দিনে পাচ্ছেন কিনা সেটা দেখে নেবেন। আপনারা ফ্লাইটের টাইমিংটা যেটা বলবো জার্নির কলকাতা থেকে জেদ্দা, সেটা মিলিয়ে নেবেন। দিনে খাওয়ারের 3 টাইমের মেনুতে যেটা থাকবে সেটা আপনারা মিলিয়ে নেবেন। এবার বলবেন রেট কি। দেখুন, 65,000 50,000 ওই গল্প করে বাবা ধোকার মধ্যে পড়বেন না দয়া করে। কারণ অনলাইনের যুগ, এখন হাতের মুঠে গোটা বিশ্ব। মোবাইলে যে কোনো শিক্ষিত ছেলেপেলেদের বলবেন যে বাবু একটু দেখো তো কলকাতা থেকে জিদ্দার আপ ডাউন ফ্লাইটের টিকিটটার রেট কি আছে। আপনি দেখে নেবেন, অ্যাপ্রক্স একটা অ্যাভারেজ বলছি, কম বেশি আপনি ধরে নেন, নিচে উপরে সব মিলিয়ে ধরে নেন অ্যাপ্রক্স 48-50,000 টাকা টিকিট ধরে রাখুন, একটা বলছি, কিছু কম বেশি। তো 50,000 যদি ফ্লাইটের টিকিটের দাম হয়, বাবা ভিসাটা আপনার 12,600 থেকে শুরু করে আরো উপরে 15-16,000 পর্যন্ত ভিসা টাকা লাগতে পারে। তো অ্যাপ্রক্স আপনি 13,000 টাকাই ভিসা ধরুন, মেলান হিসাবটা 50-60 কত গেল? 63। এবার আপনি যদি 20 দিন মক্কা শরীফে মদিনা শরীফে থাকেন, তার হোটেলের ভাড়া ডেলি যদি কম করে ধরা হয় 700 টাকা পার ডে ধরা হয়, আপনার 600 টাকা ধরা হয় পার ডে। 600 টাকা হলে কত হয় এভাবে হিসাব করবেন। আপনার খাওয়ার ডেলি সৌদি রিয়ালের অনুপাতে যদি 25 রিয়ালও খাওয়ারের হয় তাহলে কত হয়? এভাবে যদি মিলিয়ে দেখবেন, যারা বলছে 50-60 হাজার, এইসব ভ্রান্ত কথাবার্তায় দয়া করে কান দেবেন না বাবা, কারণ নিশ্চয়ই কোন চক্রান্ত এদের মধ্যে আছে। এটা অনলাইন অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি দায়িত্বের সাথে। বাবা আমার মুসলিম সমাজের মানুষ, আল্লাহ ও আল্লাহর রাসূলের বান্দা বান্দিরা, নবীর আশিক এবং প্রেমিকেরা, আপনারা মক্কা মদিনায় যাবেন, এই সব জিনিস ভালো করে চিন্তা ভাবনা করে যাবেন। তবে একটা জিনিস আমাদেরও সেই রকম বিষয় রয়েছে। কিরকম? 3টা গ্রুপ, একটা হচ্ছে ইকোনমিক, সেমি ডিলাক্স, ডিলাক্স। ইকোনমিক গ্রুপে ডিস্টেন্সটা মক্কা শরীফে হবে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। সেমি ডিলাক্স হবে 7 থেকে 800 মিটার দূরে, আর ডিলাক্স গ্রুপ হবে 3 থেকে 350 মিটার দূরে কাবা শরীফ থেকে। মদিনায় ডিলাক্স গ্রুপ হবে মসজিদে নববীর এহাতার বাইর থেকে 200 মিটারের মধ্যে, অর্থাৎ মার্কাজিয়ার মধ্যে। সেমি ডিলাক্স মার্কাজিয়ার বাইরে। এবং ইকোনমিক গ্রুপ মদিনা শরীফে মসজিদে বিলালের পিছনে প্রায় 1200 মিটার দূরে। ইকোনমিকের আমাদের 85 থেকে 95 হাজার টাকা পর্যন্ত রেট রয়েছে, আর সেমি ডিলাক্সের 1 লাখ থেকে 1,05,000 টাকা এই মুহূর্তে রেট আছে। ডিলাক্স গ্রুপের 1,25,000 থেকে 1,25,000 থেকে 1,30,000 পর্যন্ত আমাদের রেট আছে। তবে একটা অপশন আমরা করে রেখেছি, এইরকম বহু গরিব মানুষ, অসহায়
মানুষ আছে যাদের মনের বহু ব্যথা বেদনা আছে মক্কা মদিনার জিয়ারতের জন্য, এদের জন্য একটা অপশন আমরা করেছি। তারা যদি মনে করে যে আমরা 9 মাস 8 মাস পরে 9 মাসের বেলায় যাব, ওরা আমাদের কাছে শুধুমাত্র 70,000 65 থেকে 70,000 তারা যেতে পারবে। টাকা কিন্তু ওদেরকে মানে আমাদের কাছে জমা করতে হবে। 65 থেকে 70,000 যারা যাবে তারা কিন্তু 8 মাসের পর 9 মাসের বেলায় যেতে পারবে আমাদের ট্রাভেলসের মাধ্যমে। বন্ধু আমার, বাবারা আমার, এই সব জিনিস খুব ভালো করে মনে রাখবেন, স্মরণ রাখবেন। আর আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুক বেশি বেশি করে হজ উমরা করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত কিছু মুফতি মফিকুল ইসলাম সাহেবকে বলার জন্য আবেদন করছি, কারণ আপনিও বারবার গেছেন। এতক্ষণ পর্যন্ত ট্রাভেল সম্পর্কে আপনারা আলোচনা শ্রবণ করলেন পীরজাদা মুজাহিদ আশরাফি সাহেবের মুখ থেকে। আলহামদুলিল্লাহ, আমিও সংক্ষিপ্ত সময়ে কিছু বার্তা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। এতক্ষণ পর্যন্ত যে ট্রাভেল সম্পর্কে আলোচনা করা হলো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই ট্রাভেলসেরই মুর্শিদাবাদের সরজমিনে খুব তাড়াতাড়ি অল্প কিছুদিনের মধ্যেই একটি অফিস উদ্বোধন হবে ইনশাআল্লাহ। সময় খুব দেরি নয়। মুর্শিদাবাদ বাসীদের জন্য বড় সুখবর। আবারও বলি, মুর্শিদাবাদ বাসীদের জন্য বড়ই সুখবর। কেননা এতক্ষণ পর্যন্ত যে ট্রাভেলস সম্পর্কে আলোচনা করা হলো, এই ট্রাভেলসেরই আর একটি অফিস আমাদের মুর্শিদাবাদের সরজমিনে উদ্বোধন হতে চলেছে। ঠিকানা, জায়গাটার নাম হবে, ঠিকানা হবে ইসলামপুর। মুর্শিদাবাদ ইসলামপুরের সরজমিনে ট্রাভেলসের অফিস উদ্বোধন হবে ইনশাআল্লাহুল আজিজ খুব অল্প দিনের মধ্যে। কোন দিন হচ্ছে, কত তারিখে হচ্ছে, আপনারা একের পর এক আপডেট পেতে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অবশ্যই জানানো হবে। এবং শুধু তাই নয়, যেই দিন অফিস উদ্বোধন হবে অনলাইনের মাধ্যমে সকলকে লক্ষ্য করে দাওয়াত করা হবে। আপনারা সেই দিন ইনশাআল্লাহুল আজিজ সেই স্থানে পৌঁছে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আমার বড় ভাই পীরে তরিকত হযরত আল্লামা মাওলানা মুজাহিদুল আশরাফি সাহেব এবং মুর্শিদাবাদ থেকে আমার প্রাণ প্রিয় ভাইজান হযরত আল্লামা মাওলানা মুফতি মফিকুল ইসলাম আশরাফি সাহেবের জবান দ্বারা আমাদের ট্রাভেলস সম্পর্কে আলোচনা শুনলেন, শ্রবণ করলেন। আমাদের এই ট্রাভেলসটি বহু দিন ধরে দ্বীনের খিদমত করে আসতেছে, হুজ্জাজে কেরামদের খিদমত করে আসতেছে ইনশাআল্লাহুল আজিজ। প্রতি বছরে বেশ কয়েকবার করে গ্রুপ মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারায় গ্রুপ নিয়ে যাচ্ছে এবং অভিজ্ঞ সূক্ষ্ম আলিমে দ্বীনের গাইড হিসাবে সঙ্গে আমাদের গ্রুপগুলো যাচ্ছে এবং হাজী সাহেবদের সঠিকভাবে উমরাহ, হজ এবং হারাম শরীফের কাবাতুল্লাহ, কাবা শরীফের তোয়াফ, সাফা মারওয়া সাই এবং মক্কাতুল মুকাররমায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্মৃতিগুলো এবং মদিনাতুল মুনাওয়ারায় যেমন রিয়াজুল জান্নাতে, মসজিদে নববীতে নবী পাকের রওজা মোবারকের জিয়ারত এবং মদিনা শরীফে যে সমস্ত জায়গাগুলো বিশিষ্ট বিশিষ্ট জায়গাগুলোর জিয়ারত করানো হয়। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, আরো অন্যান্য ট্রাভেলসরা যে যায়, অনেক ট্রাভেলসের সঙ্গে যে যায়, আমি অনেক হাজিদেরকে দেখেছি
মক্কাতুল মুকাররমায় 12 ঘন্টা 24 ঘন্টা কেটে গেছে, কিন্তু তারা রুম পায়নি। হোটেলের বাইরে গেটে বেডিং পত্র নিয়ে বসে আছে, তাকিয়ে আছে চাতক পাখির মতো, কখন আমার গাইডার আসবে আর আমাদেরকে হোটেলে রুমে নিয়ে যাবে, আমরা একটু বিশ্রাম করব বা আমরা বিশ্রাম নিয়ে মানে উমরার জন্য রওনা হব। কারণ এহরাম এখান থেকেই পড়ে যায়, নিয়ত উমরার নিয়ত এখান থেকেই হয়ে যায় এয়ারপোর্ট থেকে, ওখানে গিয়ে বিশ্রামের প্রয়োজন থাকে এবং উমরা হজকে তাড়াতাড়ি আদায় করতে হয়। কিন্তু সেখানে অনেক সময় অনেক গ্রুপওয়ালাকে আমি দেখেছি, তারা গ্রুপ গাইডার অন্য কোথাও গিয়ে বসে আছে আর হাজি সাহেবেরা হোটেলের বাইরে রুমে গিয়ে বসে আছে। এমনও দেখা গেছে অনেক হাজিকে আমি দেখেছি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় তারা বসে বসে কান্না করে, তাদের খাবারের ঠিক রকম তারা খাবারের পায় না, তারা ঠিক রকম পরিষেবা পায় না, তারা ঠিক রকম তাদের গাইডার পায় না। কারণ সমস্ত ইমানদার মুসলমানদের একটাই মনের আশা বাসনা থাকে, কে আল্লাহ একবার হলো আমাকে জীবনে একবার হলো তোমার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মেহমান বানাও। আর এত কষ্ট করার পরে, এত আশা বাসনা নিয়ে যাওয়ার পরেও কিন্তু কিছু কিছু মানে ট্রাভেলসের পরিষেবা যারা সঠিকভাবে দিতে পারে না বা দেয় না, তার একটাই কারণ, আজকে বিভিন্ন দিক থেকে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, অনলাইনে খবর শোনা যাচ্ছে, কেউ 65,000-এ নিয়ে যাচ্ছে, কেউ 50,000-এ নিয়ে যাচ্ছে। আর তার এটাই হচ্ছে নাতিজা। কারণ যখন মানে 50,000 টাকা দিয়ে আমরা ফ্লাইটের টিকিটটা নিব, বাকি ভিসা থাকলো, ইন্স্যুরেন্স থাকলো, আপনার 20 দিনের হোটেল থাকলো, খাওয়ারের 20 দিনের খাওয়ারের থাকবে, তো হাজিদেরকে আর পরিষেবা কি দিবে? কোনো মতো তারা ফ্লাইটের টিকিট আর ভিসাটা নিয়ে ওখানে চলে যাচ্ছে, তাদের না হোটেলের কোনো ব্যবস্থা থাকছে, না খাওয়ারের কোনো ব্যবস্থা থাকছে, হাজিদের 12 অবস্থা হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমাদের ট্রাভেলসের তরফ থেকে এবং উলামায়ে দ্বীনদের তরফ থেকে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আবেদন, দাবি, আপনারা যে কোনো ট্রাভেলসের সঙ্গে যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন এবং ভালোভাবে আপনি বুঝবেন যে আমি যেই ট্রাভেলসের সঙ্গে যাওয়ার জন্য রওনা মানে প্রস্তুতি নিচ্ছি, সেই ট্রাভেলসটার তাদের পরিষেবা কেমন, তাদের মানে ব্যবহার কেমন, তারা আমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার পরে সঠিকভাবে মানে কাবা শরীফের তওয়াফ করাবে কিনা এবং ওই ঐতিহাসিক ইসলামিক জায়গাগুলোর জিয়ারত করাতে পারবে কিনা, সেটা নিয়ে একটু খুব ভালোভাবে চিন্তা করে তারপরেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর ইনশাআল্লাহ আমরা যে আমাদের ট্রাভেলসের মাধ্যম দিয়ে যে সমস্ত গ্রুপগুলো নিয়ে যাই, মানে আমাদের যে গাইডার যায়, যেই গাইডারে যাক না কেন, খুব সূক্ষ্মভাবে এবং সেই হাজি সাহেবদেরকে নিজের বাবার মতো, নিজের চাচার মতো, নিজের মায়ের মতো, নিজের খালার মতো মনে করে তাদেরকে আমরা পরিষেবা দেই এবং তাদের খিদমত করি। আর সব থেকে বড় ব্যাপার, আমরা এটা মনে ভাবি কি এরা আমাদের সঙ্গে আমাদের ট্রাভেলসে যাচ্ছে, এটা তো ঠিক, কিন্তু এরা এই সময় আল্লাহর মেহমান। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন এক হাজি সাহেব মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে সফর রওনা করে, তখন তারা সাধারণ লোক থাকে না, তারা আল্লাহ ও আল্লাহর রাসূলের মেহমান হয়ে যায়। আর সব থেকে সৌভাগ্যর বিষয় হচ্ছে কি আমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের মেহমানদের খিদমত করতে পারছি। ইনশাআল্লাহ আমরা এটাই চাই, তারা যেন আমাদের জন্য কাবা শরীফে নবী পাকের রওজা মুবারকের সামনে গিয়ে আমাদের জন্য দুহাত তুলে দোয়া করে, আমাদের জন্য যাতে বদদোয়া কখনো না করে, তাদের যাতে করে মন খারাপ না হয়, সেই হিসাবে আমরা তাদের পরিষেবা দেই ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি বিষয় আপনাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরি। আপনারা মক্কা শরীফ, মদিনা শরীফ, উমরা এবং হজ এবং জিয়ারতে তো যাচ্ছেনই, যাবেনই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে যাবেন। তবে আমাদের ট্যুর এন্ড ট্রাভেলস এর মাধ্যমে আপনি চাইলে বাগদাদ শরীফে বড় পীর গাউসুল আজমের দরবারে যেতে পারেন,
অর্থাৎ ইরাকের সরজমিনে, ইরানে, তারপরে আপনার মিশর, এইসব প্রভৃতি ইসলামিক যে মানে স্মৃতিগুলি রয়েছে আম্বিয়ায়ে কেরামদের, সাহাবিয়ে রাসূলদের, আউলিয়ায়ে আযমদের, এইসব দেশে আপনারা জিয়ারতে আমাদের ট্যুরের সঙ্গে যাওয়ার জন্য যোগাযোগ আজই করতে পারেন। আর আমাদের ইরাকের সফর অল্প কিছুদিন পরে আবার গ্রুপ তৈরি হচ্ছে, যেটা হযরতে মাওলায়ে কায়নাত হযরতে আলীর মাজার, নজফ আশরাফ, কুফার সরজমিনে হযরতে ইমাম মুসলিম বিন আকিল এবং অন্যান্য শহদায়ে কেরাম রয়েছেন, কারবালাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা যিনারা শহীদ হয়েছেন। এইভাবে ইরাকের বহু জিয়ারত আছে। আপনারা যেতে চাইলে এই সব দেশেও আমাদের ট্যুর এন্ড ট্রাভেলস এর মাধ্যমে আমরা জিয়ারত করাই। আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন। আর এই যে হজ শুরু হচ্ছে আর কিছুদিন পর, অর্থাৎ এপ্রিল মাস থেকেই হজের ফ্লাইট শুরু হচ্ছে। হজ শেষ হলেই ইনশাআল্লাহ হজ থেকে হাজিরা ফিরবে, আবার আমাদের উমরার গ্রুপ গিয়ে মক্কা মদিনায় ইনশাআল্লাহ প্রবেশ করবে। যিনারা আপনারা আগামীতে অর্থাৎ এই হজের পরে উমরাতে যাওয়ার ইচ্ছা করেছেন, আপনারা যদি আলিমদের, মুফতিদের এইরকম পরিষেবা, সঠিক পরিষেবা চান, অবশ্যই তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করুন এবং বুকিং করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ যাবৎ আলোচনা শুনলেন। আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, এমন একটি কাজ, যেই কাজটি যদি আপনি করেন, নবী দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবী মুস্তাফা তার জন্য শাফাআত করব। বলুন সুবহানাল্লাহ। এবং শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। নবী মুস্তাফা বলেন আমার প্রতি ওয়াজিব হয়ে যায় ওই উম্মতের জন্য শাফাআত করা। এই কাজটি যদি আপনি করেন তাহলে নবী মুস্তাফা শাফাআত করবেন। বলুন সুবহানাল্লাহ। কি কাজ? নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে আনওয়ারের, আমার কবরের জিয়ারত করলো, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াজিব হয়ে গেল সেই উম্মতের জন্য শাফাআত করা। বলুন সুবহানাল্লাহ। আমরা সমস্ত মুসলমান নরনারী সবারই মনে আশা মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার, নবী মুস্তাফার রওজায়ে আনওয়ারের জিয়ারত করার। যেই নবী কত কষ্ট করে আমাদেরকে ইসলাম দিয়েছেন, যেই নবীর জন্য আমরা কলেমা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, যেই নবীর জন্য আমরা সবকিছু পেয়েছি, সেই নবী মুস্তাফার রওজা জিয়ারত করার সকলেরই আশা। আর নবী মুস্তাফার রওজার জিয়ারত করলে এর বদলা কি পাবো? নবী আমার বলেন যে আমার প্রতি ওয়াজিব হয়ে যায় সেই উম্মতের জন্য শাফাআত করা। আজ আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস কর্পোরেশন, মদিনী হজ উমরা জিয়ারত ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমি বায়াজিদ আশরাফি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের সরকার অনুমোদিত ট্যুর ট্রাভেলস এর মাধ্যমে আপনারা নিশ্চিন্তে, নির্দ্বিধায় আমাদের সাথে উমরাহ করতে পারেন এবং হজ করতে পারেন। 2026-এ যদি কেউ হজে যেতে চান যোগাযোগ করতে পারেন। আপনারা উমরাহতে যেতে চাইলে, ইরাক, কারবালা, বাগদাদ জিয়ারত করতে যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কয়েকটি ছন্দ পড়েই শেষ করছি, দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ। কবি কি সুন্দর করে বলছেন, মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার সকলের আশা। আমি সব জায়গায় এই নাতের কয়েকটি অংশ পড়ি, আপনাদের কাছেও পেশ করছি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে। মৌলানা মুফতি মাফিকুল ইসলাম সাহেব
এবং আমরা আলহামদুলিল্লাহ 3 ভাই নবী মুস্তাফার রওজার জিয়ারত করেছি। অনেকেই যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হাজী আছেন, নবী মুস্তাফার রওজার জিয়ারত করেছেন। কবি সুন্দর করে বলছেন, যে গিয়েছেন একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছেন একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। इरादे लाख होते हैं सब टूट जाते हैं, मदीना वही जाते हैं जिसे सरकार बुलाते हैं। আপনারা সকলে অবগত আছেন ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস সরকারি লাইসেন্স প্রাপ্ত। আপনারা সকলে যারা এখানে আসছেন, মিটিং এর শেষ দিকে একটা বার্তা সকলকে আমি দিতে চলেছি। এক হাজী সাহেব কাঁদতে কাঁদতে চোখের তলায় তার কালো গাড্ডা পড়ে গেছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? সে বলল যে 50,000 টাকায় আমি শুনেছি যে হজ করতে নিয়ে যাই, 50,000 টাকা দিয়েছি, টাকা আমার হাওয়া হয়ে গেছে। তো যারা এই আমাদের মিটিং থেকে আপনারা বাচ্চাদের ওই নাড়ু দেখেছেন না, হাওয়া নাড়ু, পশ্চিম বাংলার মানুষ, যে মানুষেরা আপনাদেরকে বলবে যে 50,000 টাকায় 40,000 টাকায় আমরা উমরা করতে নিয়ে যাব, মনে করবেন আপনাদের টাকা নিয়ে সে হাওয়া হয়ে যাবে। ক্লাস 3-তে আমি একটা ছন্দ পড়েছিলাম, সেখানে বাংলা কবি বলেছেন, কন কনে শীত তাই চাই তার দস্তানা, কন কনে শীত তাই চাই তার দস্তানা, বাজারে ঘুরে দেখি জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেলাম সোজা, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেলাম সোজা, কিছুতেই হাত ঢুকে না তাই শেষে পাস্তা না। তো বেরাদার, আপনারা সরকারি লাইসেন্স প্রাপ্ত ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস, হ্যাঁ সরকারি অনুমোদিত এই কোম্পানির সাথে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আপনারা দালালের পাল্লায় না পড়ে, ধোকাদারের পাল্লায় না পড়ে ইনশাআল্লাহুল আজিজ আপনারা আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস কর্পোরেশনের আলিমগণের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।